परम आदरणीय पूजनीय पथप्रदर्शक डॉक्टर श्यामाप्रसाद मुखार्जी मूर्ति सामने राष्ट्रीय ध्वजोत्तोलনের মাধ্যমে অনুষ্ঠান আমরা শুরু করলাম। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত এই জেলার মাননীয় জেলা সভাপতি এবং আমাদের পার্টির বরিষ্ঠ নেতা প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় সম্পাদক সম্মানীয় রাহুল সিনহা, আরেক বরিষ্ঠ নেতা প্রাক্তন রাজ্য সহসভাপতি এবং বহু পুরনো পার্টির কর্মী সম্মানীয় রাজকুমার পাঠক, সমস্ত কর্মীবৃন্দ যারা রাষ্ট্রবাদী আন্দোলনে প্রমুখ ভূমিকা নিয়ে এগিয়ে চলেছেন বাংলার পরিবর্তনের জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সারা দেশ জুড়ে উৎসাহ ও উল্লাসের সঙ্গে এবং স্বাধীনতা উৎসব পালন হচ্ছে, সেরকম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে। তারও প্রায় 50 বছর হয়ে গেল আমাদের গণতন্ত্রকে, ভারতের নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার দিয়ে যে সংবিধান, সেই সংবিধান গৌরবের সঙ্গে যেদিন আমরা গ্রহণ করেছিলাম এই 26শে জানুয়ারি। সেই সংবিধানই আমাদের ভারতের যে পরম্পরা সংস্কৃতি তাকে বহন করে নিয়ে এসেছে। সেই সময়ে যে মনীষীরা বহু চিন্তা ভাবনা করে আমাদের এই সংবিধানকে রাষ্ট্রের হাতে সঁপে দিয়েছিলেন, পরবর্তীকালে রাজনৈতিক কারণে সেই সংবিধানের মধ্যে আমাদের বদল করার চেষ্টা হয়েছে। আমাদের রাষ্ট্র জীবনের যে মূল স্রোত আমাদের ভারতীয় হিন্দু সংস্কৃতি, তার ঝলক আমরা সংবিধান দেখেছি আগে। রাম সীতা বনবাসে যাচ্ছেন, তার চিত্র ছিল তার সামনে, এমব্লেম ছিল। সেটা হচ্ছে ভারতীয় জীবনের চিরাচরিত প্রথা পদ্ধতি, জীবনের মূল ত্যাগ আমাদের সমাজে সর্বোচ্চ। তাই রাষ্ট্র ক্ষমতাকে ত্যাগ করে এক রাজা বনবাসে যেতে পারেন, যুবরাজ, এটা ভারতবর্ষে হয়ে থাকে। সেই পরম্পরাকে তুলে ধরা হয়েছিল সংবিধানের মধ্যে, কিন্তু পরবর্তীকালে যারা ক্ষমতাকে উদ্যত করার জন্য রাজনীতি করেছেন, বারে বারে সংবিধানকে অন্তর্ভুক্ত করেছেন কেবল ক্ষমতা ধরে রাখার জন্য, তাদেরই অপচেষ্টায় সেই সমস্ত চিত্র সেখান থেকে আলাদা করার চেষ্টা হয়েছে, আলাদা হয়েও গেছে। ফলে আমাদের সংবিধানের যে মূল সুর সেটা কোথাও না কোথাও ছিন্ন হয়েছে। আজ দেশে যে সরকার আছে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই সরকার, সেই নেতা ভারতবর্ষের আত্মা, সেই বাণীকে সবার সামনে তুলে নিয়ে এসে সেই পরম্পরাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সিদ্ধান্তু বিশ্বে অমৃতস্য পুত্র আমাদের দেশের পূর্বপুরুষরা বলেছেন, সবাইকে অমৃতের পুত্র বলেছেন। কেউ পাপি তাপি নয়, কেউ দলিত পতিত নয়, কেউ এগিয়ে পিছিয়ে নয়, কেউ গরিব ধনী নয়, সবাই সমান নয়, ভগবানের সন্তান। এবং সর্বে কি সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সবাই সুখী থাক, সবাই শুভফল দেবে, কেউ যেন কষ্ট না পায়। এই যে সমানতার বাণী, এটা আমাদের ভারতের বাণী। সংবিধানে প্রতিফলিত হয়েছে, এটা আমাদের দেশের জন্য, কিন্তু আমাদের জীবন হচ্ছে জীবন পদ্ধতি সারা বিশ্বের জন্য। চাই যখন করোনা মহামারী হয়েছে, তখন ভারতবর্ষের বিজ্ঞানীরা প্রথম টিকা আবিষ্কার করেন এবং প্রধানমন্ত্রী বিশ্বের 100টা দেশকে দিয়ে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছিলেন। সেই দেশগুলি কৃতজ্ঞতা স্বীকার করেছে। মাননীয় মোদীজিকে হনুমানজির সঙ্গে তুলনা করেছে, জীবনদাতা বলেছে। প্রায় 30-32টি দেশ এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়ে সম্মানিত করে কৃতজ্ঞতা স্বীকার করেছে। সেই ভারত যে হাজার বছর পরাধীন থেকে পতিত হয়ে পতনের শেষ সময় চলে গেছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। শিক্ষার ব্যবস্থা ছিল না, স্বাস্থ্য পরিষেবা ছিল না, সবার পেটে অন্ন ছিল না, দেশের যোগাযোগের ব্যবস্থা ছিল না। আজকে সেই দেশের চেহারা 10 বছরে পাল্টে গেছে। 80 কোটির বেশি গরিব মানুষকে গত 4 বছর ধরে আমাদের সরকার ফ্রিতে রেশন খাওয়াচ্ছে। দেশের প্রায় 50-60 কোটি মানুষকে ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আয়ুষ্মান যোজনার মাধ্যমে তাদেরকে বছরে 5 লাখ টাকা একটি পরিবারকে দেওয়া হচ্ছে এবং বরিষ্ঠ নাগরিকদের আলাদা দেওয়া হচ্ছে। দেশের কোণে কোণে সড়ক যোজনার মাধ্যমে প্রত্যেকটি গ্রামকে যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি জেলার ভিতর দিয়ে ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট, मेडिकल कॉलेज, इंजीनियरिंग कॉलेज, एम्स, नार्सिंग
কলেজের মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য করে তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এই সরকার করে দিয়েছে। বিশ্বের মধ্যে প্রথম আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান তৈরি করে চাঁদের সাউথ পোলে পাঠিয়েছে, যেখানে উন্নত দেশগুলো পৌঁছতে পারে না। আমাদের বিজ্ঞানীরাই এমন রকেট তৈরি করেছেন যে 104টা উপগ্রহকে একসঙ্গে উৎক্ষেপণ করতে পারে, বিশ্বের কোন দেশ পারে না। এই ধরনের চমৎকারী কাজ গত কয়েক বছরে আমাদের দেশের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, সায়েন্টিস্টরা, সাহিত্যিক, দার্শনিক সবাই মিলে কাজ করেছেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পর্ব, সবচেয়ে বড় ইভেন্ট চলছে মহাকুম্ভ। 144 বছর পরে কুম্ভ হয়। শাস্ত্রে হয়তো এর যথেষ্ট ব্যাখ্যা আপনি পাবেন না, কিন্তু ভারতীয় সংস্কৃতির যদি ব্যাখ্যা দেখেন আপনি, তার যদি বিস্তার দেখেন, তার বাস্তব যদি দৃশ্য দেখতে চান, তাহলে আপনি প্রয়াগ দিলেন মহাকুম্ভ। আমাদের শাস্ত্র মতে 6 বছরের অর্ধকুম্ভ, 12 বছরের পূর্ণকুম্ভ এবং 12টি মহাকুম্ভের পূর্ণকুম্ভের পরে 142 বছরের মহাকুম্ভ হয়। সেই বিচিত্র এবং সেই মহেন্দ্র ক্ষণ এবারে পৃথিবীর বুকে এসেছে। আমাদের সৌভাগ্য আমরা সেটা দেখতে পাচ্ছি। বহু মানুষ সম্প্রতি গিয়ে স্নান করেছেন, অনেকে যাত্রা করেছেন, অনেকে প্রস্থান করছেন, বাকি বহু মানুষ যাওয়ার অপেক্ষায় আছেন। 45 দিনে প্রায় 45 থেকে 50 কোটি মানুষ এই পবিত্র স্নান করবেন, স্নান করবেন। প্রতিদিন মোটামুটি 91 লক্ষ মানুষ স্নান করছেন। একজন সাংবাদিক বললেন প্রতি মিনিটে 6000 লোক স্নান করছেন। বিশ্বের কোথাও এত বড় ইভেন্ট হয় না, এবং ভগবানের এরকম ইচ্ছা যাতে এই মহাকুম্ভ সফল হয়। তাই দুজন শাসক যারা রাজর্ষি, শ্রদ্ধেয় যোগীজি এবং শ্রদ্ধেয় মোদীজি, যারা দুজন ঋষি প্রতীক, দুজনই এই মহাকুম্ভের আয়োজনের দায়িত্ব পেয়েছেন। এটাও ভগবানের ইচ্ছা। আর তাই এই 2025 সাল এটা বিশ্বের বুকে একটা স্মরণীয় সাল হবে, ভারতের জন্য হবে। মহাকুম্ভ হয়েছে এই সাল, এই যেটা আমরা অনুভব করছিলাম, ভারতের উত্থান, পরিবর্তন, নতুন ভারত, এই 2025 থেকে সেটা সবার সামনে প্রকট হবে এবং সারা বিশ্বের মধ্যে বিরাট তোলপাড় করবে, বহু উত্থান পতন হবে, ভালো মন্দ বহু ঘটনা ঘটবে, তার সাক্ষী আমরা হব। সেই জন্য জানুয়ারি মাসের প্রথম মাসে এই মহাকুম্ভের প্রারম্ভ হয়েছে। ফেব্রুয়ারি 26 অবধি চলবে। 7টি অগ্নি স্নান আছে, তার মধ্যে 4টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, আর 5টা আছে, 2টো হয়ে গেছে। এই মাসের 29, আগামী মাসের 4টে আছে। তো যারা জানেন তারা অবশ্যই জানবেন, কারণ এই মহাকুম্ভ বহু ঘটনার সাক্ষী হবে। আপনিও সাক্ষী থাকুন, কারণ আমাদের গত 5-6 প্রজন্ম সেই সুযোগ পাননি, আর আগামী 5-7-10 প্রজন্ম সেই সুযোগ পাবেন না। 2169 সালে আমার মহাকুম্ভ হবে। এই মহা সুযোগ আমাদের কাছে এসে সবাই সেই সুযোগের সদ্ব্যবহার করে নিজের জীবনকে ধন্য করুন, সাক্ষী থাকুন। খালি ভারতবর্ষের নয়, বিশ্বের বহু দেশ থেকে নাগরিকরা এসেছেন পুণ্যস্নানে স্নান করতে, পুণ্য সঞ্চয় করতে, জীবনকে অনুভব করতে, মনুষ্য জীবনের সার্থকতা অনুভব করতে। কেউ কেউ আবার দেখতে এসছেন এত বড় এই ইভেন্ট হচ্ছে। লক্ষ কাউন্টে কোটি কোটি মানুষ থাকছেন, 1-1.5-2 কোটি লোক স্নান করে দিচ্ছে। কি করে সম্ভব হতে পারে? সম্ভব। আমাদের গঙ্গা যমুনার সঙ্গম এবং পৌরাণিক যে অদৃশ্য সরস্বতী নদীর যে সঙ্গম, অলরেডি সঙ্গমে এই স্নান চলছে। এটা নবযুগে চিত্রপাত করবে, তারা বিশ্বের মধ্যে পরিবর্তন আসবে। সামাজিক, আর্থিক, ধার্মিক, সামরিক, বহু ধরনের রাজনৈতিক পরিবর্তন হবেই। আজকের যে দিন, ভারতের গণতন্ত্রের গৌরবময় দিন আমাদের কাছে। দেশের সবচেয়ে বড় গণতন্ত্র হওয়ার সুযোগ করেছে যে সংবিধান আমাদের, তার জন্মদিন। রাষ্ট্র গৌরবের সঙ্গে আছে তাকে স্বীকার করেছিল ডক্টর আম্বেদকর থেকে সেই সময় যে মহান মনীষীরা এই কাজ সম্পন্ন করেছেন, তারাও অমর হয়ে এসেছেন। এই সুযোগে প্রতি বছর আমরা জানি কোন না কোন দেশের রাষ্ট্রনায়ক এই তিথিতে আমাদের দেশে গণতন্ত্র অংশগ্রহণ করেন। তার মধ্যে আমেরিকা, ইংল্যান্ড থেকে অন্যান্য উন্নত দেশের যেমন রাষ্ট্রপ্রধানরা এসেছেন, এবারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান এসেছেন। একটি মুসলিম কান্ট্রি, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, বেশি মুসলমান থাকে, কিন্তু সেখানে ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির নিদর্শন আছে, জীবনে ভারতীয় সংস্কৃতি আছে। সেখানকার মাননীয় রাষ্ট্রপতি এসেছেন এবং সেখানকার দেশের কিছু সেনাও এসেছেন। তারা যে প্যারেড চলছে এবং দিল্লিতে, সেখানে অংশগ্রহণ করছে।
আজকের দিন ভারতের ইতিহাসে গর্বের দিন। আর আমাদের কাছে আরো গর্বের যে নরেন্দ্র মোদীর মতো বিশ্বকরণ্য নেতা আজকে দেশকে নেতৃত্ব দিচ্ছে। দেশের 20 কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিলেন, 20 বছরে তাদের জীবনের পরিবর্তন করে তারা দরিদ্র সীমার উপরে দিয়েছেন মোদী। তাদের জীবনের বাঁচার প্রাথমিক প্রয়োজন মাত্র টাকার ছাপ, বাড়িতে শৌচালয়, বাড়িতে রান্নার গ্যাস, তাদের সকালবেলা খাবে 5 জন, বাড়িতে রেশনের ব্যবস্থা, ছেলেমেয়েদের পড়ার ব্যবস্থা, বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা, তীর্থযাত্রা করলে সারা দেশে যাওয়ার জন্য ব্যবস্থা, সব করেছে মোদী। আর সারা ভারতকে একই সূত্রে বাঁধিয়ে সহস্র জীবন কবিতা ছিল না, অর্ডার হিসেবে শুরু করেছেন। আজকে সারা ভারতবর্ষকে ন্যাশনাল হাইওয়ে রেলওয়ে দিয়ে মোদী নিয়ে দিয়েছে। তাই যারা কুম্ভ দর্শন করতে যাচ্ছেন, বহু মানুষ নিজের গাড়ি চালিয়ে যাচ্ছে, নিজের গাড়ি নিয়ে পরিবারকে নিয়ে যাচ্ছে, এক রাত্রের মধ্যে গিয়ে পৌঁছে যাচ্ছেন প্রয়াগে। বাস নিয়ে যাচ্ছেন, অনেকে একসঙ্গে 3টে 4টে 5টা বাস ছাড়ছে। আমাকে 2 জায়গাতে এমন করা হয়েছে, আপনি এসে সেই বাসের যাত্রা শুরু করবেন ঝান্ডা, এটা বলেছিল। প্রথম দিকে আমরা জানতে পারিনি মহাকুম্ভ কি। যত প্রচার হচ্ছে পৃথিবীতে একটা ইভেন্ট নিয়ে আজ পর্যন্ত এত প্রচার কোনদিন হয়নি। 1 সপ্তাহ আগে পর্যন্ত যে তথ্য আসছে বলছে খালি এটা নিয়ে ভিডিও তৈরি হয়েছে 30-31 লক্ষের বেশি ভিডিও মহাকুম্ভ নিয়ে তৈরি করা হয়েছে। দেখছেন কোটি কোটি লোক, কত কোটি লোক দেখে না কোনো সীমা নেই। সবচেয়ে বেশি সার্চ হচ্ছে মহাকুম্ভকে নিয়ে আধুনিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো একটা বিরাট উন্নয়ন শুরু হয়ে গেছে। আজ গ্রামে গ্রামে এই যখন পৌঁছে গেছে বার্তা, গ্রামের লোকেরা বলছেন আমরাও যাবো। আমি সময় নিচ্ছি, আমি যে গ্রামে থাকি জঙ্গল মহলে আমার বাড়ি গ্রাম, সেখানে আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন, গ্রামের লোক বাস নিয়ে ওখান থেকে রওনা হচ্ছেন। 1000 কিলোমিটার 1500 কিলোমিটার পৌঁছবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা গত বছর 22 জানুয়ারি ছিল বলে রাম মন্দিরের উদ্ঘাটন, যারা যেতে পারেননি এবারে তারা খুশিয়ে দিচ্ছেন। প্রয়াগ স্নানের পরে অযোধ্যা দর্শন এবং কাশী দর্শন করে আসছে। যারা কাশীর নূতন মন্দির দেখেননি মহাদেবের আর ভগবান রামের মন্দির দেখেননি, তারা এই সুযোগটা নিয়ে দিচ্ছেন। পুরো উত্তরপ্রদেশ জুড়ে লোকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ঘুরে বেড়াচ্ছেন। যোগী মহারাজ যে রাস্তাঘাট তৈরি করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, তার কোনো অসুবিধা হচ্ছে না। যারা ওখান থেকে বলছেন খুশি, যারা ফিরে আসেন তারাও যেমন চিন্তা করবেন না, যার সব ব্যবস্থা আছে। বিদেশ থেকে যারা সবচেয়ে বেশি ধনী, যাদের কাছে ভোগের সামগ্রীর কোনো অভাব নাই, একটা দেশের সম্পদ একজন মানুষের কাছে একদম স্ত্রী, তিনি এসেছেন কল্পবাস করতে। 1 মাস ট্রেনতে থাকবেন আর ওই ত্রিবেণী সঙ্গমে থেকে কল্পবাস করবেন, যেটা আমাদের সর্বত্যাগী সন্ন্যাসীরা সাধু সন্তরা করে থাকেন। কষ্টের মধ্যে ঝঞ্ঝার মধ্যে ওই প্রায় সঙ্গমে থেকে কমসে কম 1 মাস, পূর্ণিমা শুরু হয়েছে 13 তারিখ পূর্ণিমা পর্যন্ত। সেখানে শিব যোগেশ্বরী তিনি জন্মসূত্রে ভারতীয় নন, হিন্দু নন, তিনি খ্রিস্টান পরিবার থেকে জন্ম করেছেন। আর কারা কারা আসছেন সবই তো শুরু হয়েছে। যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছেন 3 বছর ধরে, তার দেশের নাগরিকরা, 2 দেশের নাগরিক এক জায়গায় বসে ঘটে করতেন ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শিবের। সে দৃশ্য আপনার টিভিতে দেখতে পাবেন। প্রবচন দিচ্ছেন রাশিয়ার কোন এক সন্ত, তিনি ভারতবর্ষে এসে ইসলামের শিষ্য হয়ে যান, শুনছেন ইউক্রেন রাশিয়ার সমবেত ভক্ত, এখন তাদের ভাষাটা তিনি জানেন, রাশিয়ার ভাষা। ইউক্রেনের কেউ ভয় গেছেন সেখানে। এটা ভারতবর্ষে হতে পারে, হিন্দু ধর্মেই হতে পারে, সেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো মনুষ্যত্বকে, কোনো আত্মাকে দর্শন করা হয়। কে কোন দেশে জন্মেছে, কোন পরিবারে, কোন ধরনের, কি জাতি, গায়ের রং কিরকম, ধনীরা দরিদ্র কেউ দেখে না। এই ভারতের সংস্কৃতি দুনিয়াকে শিখিয়েছে। তাই বসুন্ধৈব কুটুম্বকম, এবারে তিনি হচ্ছে বসুন্ধৈব কুটুম্বকম, সারা দুনিয়া আমাদের মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধব সর্বভক্তস্য বসুন্ধৈব কুটুম্বকম। আর এটা আমরা বলতাম, আমরা অনুভব করেছি, আমাদের রক্তে আছে। তাই বিদেশিরা অনুভব করছেন। আমেরিকার একজন সাথী, তিনি এসছেন, কয়েক বছর ধরে ভারতে আছেন, অবশ্যই একজন সাথী হয়েছেন। তিনি কি বলছেন যে এই যে যারা স্নান করছে কোটি কোটি মানুষ, আমরা সব এক পরিবারের লোক। তো তার সম্বন্ধে জানি না কোন দেশ, কোন ভাষা, কোথাকার লোক, কি করে পরিবার হয়। উনি বলছেন দেখুন, এই যে আমরা একসঙ্গে স্নান করছে নদীর মধ্যে খোলা জায়গা, কোনো মনের সংকোচ নেই, কোনো লজ্জা নেই, ভয় নেই, এটা কখনো হয়। একসঙ্গে সব লোক কোথায় স্নান করে? একটা পরিবারই হতে পারে। বাইরের লোকের সামনে আমরা স্নান করি না, মহিলারা তো পারেনি না। কেন করছি এখানে? আমরা জানি আমাদের পরিবার লোক। এই যে অনুভূতি,
ভারতের মাটি, ভারতের জল, ভারতের সংস্কৃতি এই অনুভূতি করে মানুষের মনের মধ্যে। সে তার শরীর, মন, বুদ্ধি বা এই যে জাগতিক জীবন থেকে উপরে উঠেছে সারা দুনিয়া সমস্ত কিছু সেই পরমাত্মা মানুষের অনুভূতি দেয়। তাতে এই কথা একজন বিদেশি বলতে পারে, যেটা আমরা জানি। তাই আমরা এবারে এই মহাকুম্ভের থিম দিয়েছি বসুধৈব কুটুম্বকম। আর তাই সারা দুনিয়ার মানুষ এটা স্নান করতে আসে। তারা হিন্দু ধর্ম বিশ্বাস না করলেও এই অমৃত স্নান, কুম্ভ স্নানের মহত্ব বুঝেছেন, এসেছেন এবং তারা অনুভব করেছেন। কথা বলতে বলতে চোখ থেকে জল পড়ে আছে, এত আবেগ এসেছে বিদেশিদের মনের মধ্যে। আর এটা ভারতের মাটি দ্বারা হয়ে যায় না। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গেছিলেন, পরবর্তীকালে ইংল্যান্ডে এসেছিলেন, তিনি এখানে হাঁটতে পেরেছিলেন ধারে। হঠাৎ দেখলেন নদীর ধারে একটা গর্তের মধ্যে একটা মানুষ বসে আছে, তার দাড়ি মুখ পুজিয়ে গেছে। তোমার একটা কৌতূহল, এখানে এরকম মানুষ ইংল্যান্ডের মানুষ। উনি যখন উঁকি মাছের ভেতরে, সেই লোকটা তার দিকে তাকিয়ে আছে। তার বেশ মাছ দেখতে আলাদা যে এখানকার লোক নয়। সে তাকে ওনারা কৌতূহল গিয়ে ঢুকি বাচ্চেন, ভাই তুমি এখানে বসে কি করছো? বলে আমি তপস্যা করছি। গোরা ছিল ব্রিটিশ, তুমি এখানে এই গর্তের মধ্যে বসে আছো কেন? বলে তুমি ইন্ডিয়ান, তুমি সন্ন্যাসী? বলছে হ্যাঁ। হিন্দু? বলছে হ্যাঁ। বলে তুমি তো জানো তোমাদের দেশে সাধু সন্তরা পাহাড়ে গুহায় পর্বতে গিয়ে তপস্যা করবে। আমি করেছি তোমাদের শাস্ত্র, তাই আমার ভগবান দর্শন করার ইচ্ছা হচ্ছে। আমি এইখানে তাই 7 বছর ধরে বসে সাধনা করছি। বলো কি তুমি 7 বছর তপস্যা? হ্যাঁ, কিন্তু কোনো আমার তো কোনো পরিবর্তন হয়নি। কোথায় ভগবান দেখবো, আমি পরিবর্তন অনুভব করতে পারছি না। আরো 7 বছর যদি তপস্যা করে এখানে তাও কিছু হবে না। বলে কেন? এটা যে ভোগ ভূমি, এখানে তো তপস্যা করার জন্য মোক্ষ পাওয়া যান জন্মগ্রহণ করেনি বা করেও নি, কেউ বলেও নি। তোমাকে যদি মোক্ষ পেতে হয়, তপস্যা করে ভগবান পেতে হয় ভারতবর্ষে। ওটা হচ্ছে ত্যাগ ভূমি, মুখ্যের ভূমি। ভোগ ভূমিতে তুমি মোক্ষ পাবে না। যাও হিমালয়ে, ওখানে বসে তপস্যা করলে ভগবান পাবে, তুমি মুক্তি পাবে। এটা বিবেকানন্দের কথা। সেই তপভূমিতে, সেই মুখ্য ভূমিতে, আমাদের মাতৃভূমিতে আজকে সারা দুনিয়া এসেছে। দুনিয়া এসে এখানে মাথা নত করছে। যে নূতন ভারত মোদী তৈরি করছেন, সে নূতন ভারত নিশ্চয়ই আধুনিক ভারত হবে, কিন্তু প্রাচীন সংস্কৃতির উপরে দাঁড়িয়ে সেই ভারত দাঁড়িয়ে। তাই বসুধৈব কুটুম্বকম আমাদের সৌভাগ্য। নরেন্দ্র মোদীর মতো নেতার নেতৃত্বে আমরা কাজ করছি। আমাদের চোখের সামনে ভারতকে পরিবর্তন হতে দেখছি। গরিব মানুষ খাবার পাচ্ছে, যে ঘর চলানো ঘর পাচ্ছে, যে চিকিৎসা চলানো চিকিৎসা পাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা নতুন শিক্ষিত হয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে নেতৃত্ব দিচ্ছে। আজকে আমেরিকাতেও রাষ্ট্রপতিকে যিনি যোগ্য, বিশ্বাসযোগ্য মানুষ দরকার হয় অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ভারতীয়দের খুঁজে দিয়ে আছে। বহু দেশে ভারতীয়রা একজন রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। যে দেশ ইংল্যান্ড আমাদেরকে স্বাধীন করেছিল 200 বছর, সেখানেও ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়েছেন। এবং যিনি এখন হয়েছেন, তিনি হিন্দু সংস্কৃতির সবচেয়ে বড় ভারত বাহক। সেই কথা বলেই তিনি ভোটে জিতে এসেছেন। ট্রাম্পের মতো বিশ্বের সবচেয়ে বড় দেশের নেতা, এক প্রকার মালিক বিশ্ব, তার কথাতেই বিশ্বের রাজনীতি থেকে অর্থনৈতিক পরিবর্তন হয়। তিনি জিতলেই পরিবর্তন হয়, তিনি শপথ নিলে পরিবর্তন হয়। দেখতে পাচ্ছি আমরা। তিনি হিন্দুদের জন্য কি বলেছেন? ইন্ডিয়ার তিনি ফ্যান, হিন্দুদের তিনি ভালোবাসেন, সম্মান করেন, বলেননি, করে দেখাচ্ছেন। কারণ ভারতীয় সংস্কৃতি সবাইকে নিয়ে চলার সংস্কৃতি। হিংসা করে বিশ্বাস করে না। আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সায়েন্টিস্ট তৈরি করে দুনিয়াকে দিচ্ছি। আমাদের আশেপাশে বহু দেশ টেররিস্ট তৈরি করে সারা দেশে দুনিয়াকে। আজ বাকিদের কষ্ট দেওয়ার পরে নিজেরা আজকে কষ্টের মধ্যে আছে। দেশটাই ধ্বংস হয়ে খুন খারাপি, দারিদ্র, প্রাকৃতিক দুর্যোগ সব একসঙ্গে চলে যায়। ভগবানও অঘোষিত হয়ে। আজ আমাদের দেশ এত, সেই করোনা মহামারী থেকে আরম্ভ করে দুর্যোগ, ভূকম্প, বন্যা, খরা, সাইক্লোন সব হওয়ার পরে ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে। আর ভারতবর্ষে 142 কোটি মানুষ দিনরাত পরিশ্রম করছেন, কারণ নেতার প্রতি বিশ্বাস আছে। রাজনীতিতে উত্থান পতন হয়। গত লোকসভা নির্বাচন আমরা দেখেছি, সারা দেশের লোক বিজেপি 400 সিট পেয়ে গেছে। বিরোধীরাও আর আমাদের সমর্থক ধরেছিল বিজেপি জিতছে, কিন্তু হল 60% সিট কমে গেল। কারণ এই দেশে যারা মোদীর বিরোধিতা করছে, বিজেপির বিরোধিতা করছে, বা ভারতের উত্থানে যারা কষ্টের মধ্যে আছে, বিদেশের যে লোকেরা আমাদেরকে হাজার হাজার কষ্ট দিয়ে তাদের সাথে হাত মিলিয়ে আছে, তাদের অর্থের কোনো পালিত
তাদের পরিচালনায়, তাদের আদর্শের প্রতিপালিত। এরা লোককে ভ্রমিত করার চেষ্টা করেছে, মানুষকে ভুল বুঝিয়ে, যেমন দেশের সিধা সরল মানুষকে জাতের নামে, ধর্মের নামে আলাদা করার চেষ্টা করেছে। ফলে ইলেকশন তার একটা প্রভাব পড়েছে। এনডিএ সরকার হচ্ছে, মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু যেই সরল মানুষগুলো ভুল বুঝেছিল এই চক্রান্তকারীদের হাতে, তারা কিন্তু তার ভুলটা ধরে ফেলেছিল। যেটা ঠিক করিনি আমরা, নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা দরকার ছিল দেশের জন্য, তাকে আমরা দুর্বল করে দিই ভোট না দিয়ে, ভুল হয়ে গেছে। মোদী শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে, বিজেপি শক্তিশালী হবে, ভারত শক্তিশালী হবে। তাই বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভুলকে শুধরে নিয়েছে। হরিয়ানাতে যেখানে বিজেপির কোনো চান্স ছিল না, বিজেপি সরকার, মহারাষ্ট্রে একতরফা বিজেপি জিতেছে। সাধারণ মানুষ আজকে কার সঙ্গে আছে বোঝা যাচ্ছে। তাই যারা চক্রান্তকারী, যারা বিদেশি শক্তির কাছে, বিদেশি অর্থের মাধ্যমে এই দেশের বিভাজনকারী করতে চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে, মানুষ তাদেরকে বারবার পরাস্ত করেছে। আগামী দিনে করবে, আগামী দিনে যে ভারত উঠে আসছে, পরবর্তী প্রজন্ম যে মানুষ মাথা নিচু করে উঠত, হয়তো আপনি আগে, আমি গত 6 বছর আগে, গত 12 বছরের পূর্ণকুম্ভতে গেছিলাম স্নান করতে, দেখেছি। এর আগে পূর্ণকুম্ভ 12 বছর আগে মাত্র 12 কোটি লোক স্নান করেছিল, আর অলরেডি 12-14 দিনে 12 কোটি লোক করে নিয়েছে।